তো কথা কিছু এরপরে বলতে হবে। যেমন আরেকটা ইয়ে দেখলাম, তুমি আমাকে বলছিলা যেমন আমরা যদি সরকারের সাথে সংশ্লিষ্ট ইয়ের কথা বলি, তা জুলাই পরিবর্তনের পরে আমরা যে বিভিন্ন অনেকই সুযোগ সন্ধানী, অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই ধরনের একটা পরিস্থিতি, একটা অস্থিতিশীল বা যখন একটা ভোলাটাইল সিচুয়েশন বাংলাদেশ এই সময়টা যে ছিল গত আগস্টের পর, হ্যাঁ, এখানে তুমি বলছিলা যে এরকম বিদেশি কিছু লোকজন আছে বা কোম্পানি আছে বা যারা সেই ধরনের সিচুয়েশনে বেনিফিট নেওয়ার চেষ্টা করে থাকে সাধারণ, এটা হ্যাঁ। একটু খুলে বলবো না এরকম আমাদের একটু বিস্তারিত বলতে দর্শকদের সাথে শেয়ার করতে। এটা এটা আমরা অনেকেই জানি যে হলো হোয়াট হ্যাপেন, লাইক হাউ ইট ওয়াজ সো ইজি, যে অনেক সরকারি আমলা, গভর্নমেন্টের ডিরেক্ট সরকারের লোকজন, মন্ত্রী মিনিস্টার কত ইজিলি অন্য দেশে চলে গেছে। নট অনলি দেম, তাদের ফ্যামিলি সহ চলে গেছে। তারা এমন না যে তারা অ্যাসাইলামে আছে, গিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ এক্সিস্টিং ভিসা আছে, পিআর আছে, তো সব কিছুই আছে। তো যেমন এটা তো হলে গিয়ে এই 5 আগস্টের কতদিন পরে, কয় মাস পরে জানি এটা নিউজটা বের হলো যে আমাদের যে চুপ্পু উনি যে প্রেসিডেন্টের যে মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, নট অনলি মালয়েশিয়া, আই থিঙ্ক ইট ওয়াজ দুবাইও 3-4 মাস ওনার হচ্ছে মনে হয় ওটা গোল্ডেন ভিসা, রিসেন্ট বাইরে বা গোল্ডেন ভিসা আই গেস বলে আর কি। হ্যাঁ হ্যাঁ। ওই কাজ তো তো এটাতে আমার ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানে এটা যদি আমাদের কাছে যদি একটা শকিং একটা নিউজ হয় 5 আগস্টে, এভরি ওয়ান অফ দেম লেফট, মানে তারা এমন না যে হলে দেশে কোথায় আশ্রয় নিয়ে আছে, যে প্লেন পর্যন্ত যেতে পারছে, যে বর্ডার পর্যন্ত যেতে পারছে, দে অল লেফট, রাইট? সো এটা থেকে আমাদের একটা লেসন, অ্যান্ড আমাদের ইমিডিয়েট 1 উইকের মধ্যে আমাদের যদি ওরকমই যদি চেঞ্জের দরকার ছিল, 1 উইকের মধ্যে একটা রুল করা উচিত ছিল যে যে এখন যারা উপদেষ্টা আছেন, যে ফিউচারে যারা কন্ট্রোলে আসবেন, কিছু আসবেন, এটা তাদের হলে গিয়ে সবারই একটা ডিক্লারেশন দিতে হবে। তাদের হলে গিয়ে ইমিগ্রেশনের মানে তারা কোন কোন কান্ট্রির ইমিগ্রেন্ট ইন্টেন্ট বা ভিসা আছে, পিআর আছে, এগুলো দিতে হবে। তারপরে ফার্দার তারা সরকারি আমলাদের যাদের হলে গিয়ে মানে বড় বড় পোস্টে, তো তারা তো আর ইটস নট পসিবল যে তারা এসে যে হলে চেঞ্জ করে দিবে আওয়ামী লীগ কোনটা কারে কে বসাইছে, তো তাদেরও একটা ডিক্লারেশনের দরকার ছিল। বাট এরকম কিছু কিন্তু হয়নি। ওকে, অ্যান্ড ইটস আ উইয়ার্ড থিং। I'm not trying to accuse anyone, but আমরা যদি দেখি এখন উপদেষ্টাদের মধ্যে এই যে আমাদের যে হোম মিনিস্টার, তাকে নিয়েও একজন হোম মিনিস্টারই তো, ওনাকে নিয়েও একটা অ্যাকুজিশন আসলো যে উনি আমেরিকার সিটিজেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আচ্ছা জাতীয় নিরাপত্তা মিক্স। তো ওনাকে নিয়েও একটা অ্যাকুজিশন আসলো, ইটস এ বিগ ডিল, ইটস এ পসিবিলিটি যে উনি ওই দেশের সিটিজেন হইতে পারেন। দেন মোস্ট রিসেন্ট যে অ্যাকুজিশনটা ডিরেক্টলি শেখ হাসিনার ছেলে জয় করেছেন, সেটা হচ্ছে গিয়ে গভর্নরের মেয়েকে নিয়ে এক্স্যাক্টলি। বাট ইটস টাফ টু মানে অনেক দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাই তো? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে কথা বলছি, যে হলে গিয়ে মানে হ্যাঁ তার মেয়ের অনেক প্রপার্টি আছে, অনেক কিছু আছে, দুবাই আছে, তো অ্যাট দ্য সেম টাইম she was born and raised in the USA, and তার হাজবেন্ডও প্রিটি ওয়েল অফ, বুঝছেন? বাট আমরা আগস্টের লেসনটাতে আমাদের যে আমার যে পার্সপেক্টিভ, আমার যে মানে ইফ আই ওয়াজ ইন দ্য গভর্নমেন্ট, আমার যাতে পরবর্তী সরকারের আমার লোকজন যাতে এরকম কোনো অ্যাট্রসিটি চালায়, যাতে আরামা এসে গিয়ে অন্য আরেকটা কান্ট্রিতে যাতে থাকতে না পারে, বুঝছেন? যাবে কোনো গ্যারান্টি আমরা এখন, সেটাই তো দেখি আমরা সেটাই ওই ভয় এখন কি ওই যে নেড়া একবারই বেলতলায় যায় বা হচ্ছে শিয়ালের ভয়ে কি এখন মুরগি বাইরে বেরোবে না নাকি, মানে আমরা কি এখন ভয় থাকবো যে এইটা কি আবার ঘটতেই যাচ্ছে, নাকি আমরা আসলে একটা পরিবর্তন আশা করতে পারি এরকম কিছু? সেটাই এখন ছাত্রদেরও একটা মতবাদ এরকম আসছে যে মানে আপনারা এরকম কাজ করলে আমরা আবারও এরকম সিচুয়েশন, মানে ফার্স্ট অফ অল উই উইড শুড মানে
ইট শুড হ্যাপেন ওয়ান্স। আন্দোলন তার প্রতি বছর বছর হয় না, আন্দোলন হইতে সেটাই তো, এটা অনেক সময় লাগে। এই থ্রেট তো দেয়া তো আর কাউকে দমায় রাখা যাবে না, তাই না? ততক্ষণে তো দেশের যা আছে জাতি বস্তু নিয়ে তো চলে যায়, তাই না? তো সো আমাদের কি একটা একটা মানে এটাতে মানে আমি জানি না এটা কি ধরনের চেঞ্জ হইতে পারে। ইজ ইট এ কনস্টিটিউশন লাইক ল, নাকি জুডিশিয়াল চেঞ্জ, কি ডিক্লারেশন করাটা? আচ্ছা আচ্ছা, আমি জানি না এটা এটা কি হতে পারে? সংস্কারের কথা অনেক বলা হয়। But of course it's necessary. It's of course necessary. একটা জিনিস জানি না, এমন হইতে পারে যে সাধারণ মানুষ যাই বলি সবটাই হচ্ছে খুবই হাসির শোনাবে। যেমন তারা তাদের মাথায় এরকম একটা চিন্তা কাজ করতে পারে যে আওয়ামী লীগ তো সুন্দর গিয়ে ভালোই আছে, সো দে আর নট ইভেন লাইক কি বলে, তারাও বলতেছেও না যে এই কথাগুলো সত্য। তারা বলতেছে না, এই কথা যা বলা হচ্ছে সব মিথ্যা কথা, আমাদের নামে সব বানোয়াট অভিযোগ করা হচ্ছে। তো হ্যাঁ, তারাও যদি এরকম চিন্তাধারা হয়ে থাকে, ভবিষ্যতে তারাও বাইরে গিয়ে বলবে যে না, আমাদের নামে যেসব অভিযোগ আনা হচ্ছে সবই বানোয়াট অভিযোগ। অ্যান্ড তারা দেখতেছে যে না, এরপরও তো আওয়ামী লীগের প্রতি একটা দেশের বড় একটা অংশের সমর্থন রয়ে গেছে। তারা এত কিছু করার পরেও আওয়ামী লীগ এখনো কেউ যে চলে গেছে, তার হয়ে কর্মীরা এখনো বাংলাদেশে রাস্তায় নামতেছে। একজন নেতা বাংলাদেশে আছে, একজন নেতা নিউ ইয়র্ক দেশে আছে, সে বলতে চাই তোর আমি 5 লাখ টাকা দিতেছি, ওই 50-500 পোলাওয়ার লয়া সকালে একটা মিছিল করে ভিডিও বানা, আমি নেতৃত্বে পাঠাচ্ছি। তো সে কিন্তু নিরাপদে ওখানে বসে আছে নিউ ইয়র্কে। তো তার কথায় যদি মানুষজন এখনো নামে এত ঘটনার পরেও, তো এই এখন যারা ক্ষমতায় আছে তারা যদি বলে যে না, আমাদের সাথে ছাত্ররা থাকবে সবসময়, এবং যদি থাকি কথার কথা, তারাও এই ধরনের ঘটনা ঘটাইলে অস্বাভাবিক মনে হবে না। ভবিষ্যতে তারাও যদি এরকম চলে যায়, তারপরেও দেশে একদল লোক থাকবে দেখা যাবে যারা তাদের হয়ে আওয়ামী লীগের মতো কথা বিশ্বাস করতেছে। সেটা তো তারা ওই জায়গা থেকে মানুষকে, আর যদি আওয়ামী লীগের মতো একই রকম হয়ে থাকে ভেতরে ভেতরে, যে তুমি বুঝে শুনে মানুষকে ইচ্ছাকৃতভাবে কাউকে ব্যবহার করে তার কি বলে পরিশ্রমের টাকা তুমি মেরে দিবা, এই ধরনের একটা ইয়ে থাকে যে হচ্ছে বোকা, আমি হচ্ছে ক্ষমতাশালী, আমি তাকে নিয়ন্ত্রণ করবো, এটাই স্বাভাবিক। যদি এখন যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে ওই চিন্তা কাজ করে, তাইলে তাই হবে। এলে আমাদের তো আর কোনো পরিচয় নাই। এখন আমরা অনেক ভালো কথা বলছি, বাট ঘরের ভেতরে হয়তো এই ভালো কথাগুলো বলা হয় না, ঘরের ভিতরে অন্য প্ল্যান। এটাই আমি here's the thing, like we don't only criticize আওয়ামী লীগ, ওকে? আমার কিন্তু কনসার্নটা কিন্তু আমার কারেন্ট গভর্নমেন্টকে নিয়ে, পলিটিক্যাল পার্টিস যে হচ্ছে গিয়ে ভয়, মানে মেঘ দেখলে ভয় পায়। আমরা শুধু মেঘ, তারা বলে কি সেটাই। তো যে আপনি যদি ওই যে হোম মিনিস্টারকে নিয়ে, আওয়ামী লীগের হোম মিনিস্টারকে নিয়ে যদি কথা আসে, তার যে কত প্রপার্টি আছে, কি আছে না আছে, এগুলো কিন্তু সে কিন্তু মনে করে নাই যে 2025-2024 এরকম একটা কাহিনী হবে দেখে আমি 2023 থেকে কালেক্ট করা শুরু করছি। গিয়ে দেখা যায় ইটস ট্রেসড ব্যাক টু 2002-11তেও হলে গিয়া প্রপার্টির অরিজিন আছে। সো ইট স্টার্টেড ফ্রম, তখন তো আমরা তো আর কেয়ারও করি নাই, তখন তো নিউজেও আসে নাই। তো এগুলো আমরা দেখতেছি, আমরা চিন্তাও করি না যে হচ্ছে চিন্তাও করি নিউ ইয়র্কে বাসা থাকবে, সো বিএনপির কানাডাতে বাসা থাকবে। হ্যাঁ, তার মানে আমরা যদি এই 1 বছর হতে চলছে, সো ইফ উই ডিডন্ট মেক সাচ চেঞ্জেস, দের ইজ দ্য পসিবিলিটি যাদের যারা আসতে পারে সরকারে, ওকে, যারা পার্টিতে সিট, অ্যাটলিস্ট পার্লামেন্টারি সিট পাইতে পারে, যারা they are already collecting properties, like moving properties away. তারা অনেকে অ্যাজিউম করতেছে নেক্সট 10-15 years এরকম একটা কিছু হবে, why not start from right away? আচ্ছা, না তো কোনো একটা পাওয়ার গ্যাপ বা একটা শূন্য। আমি একটা ইয়েতে বলতেছিলাম একটা কথার প্রসঙ্গে এইরকম একজনকে, যে এখন যারা রাজনীতিতে আসছে বা ক্ষমতায় আসবে সামনে, তাদের কিন্তু বা অলরেডি যারা এখন একটা সুডো পাওয়ারে আছে, they are not actually officially power, but হচ্ছে unofficially they are controlling a lot of things. এরকম যারা রাজনৈতিক লোকজন আছে, তাদের তো বরং দুর্নীতির বা চাঁদাবাজি বা ঘুষ খাওয়ার প্রবণতা আরও বেশি হবে। কারণ তারা আওয়ামী লীগকে 15 বছর দেখে আসছে, 18 বছর দেখে আসছে আওয়ামী লীগ কোন পন্থায় টাকা মারতো, এবং সেই টাকা হচ্ছে তারা মারার পরে তাদের যে জীবনযাপনের ধরন ছিল,
তাদের যে একটা এখন তুমি 500 জন মোটরসাইকেল নিয়ে একটা বহর নিয়ে যাচ্ছ, তারপরে তোমার তার মানে তোমার সাথে এমন লোকের পরিচয় থাকতে হবে যাদের মোটরসাইকেল আছে বা থাকবে, এবং এদেরকে নিয়ে গেলে তুমি হচ্ছে কোক খাওয়াচ্ছ, বিরিয়ানি খাওয়াচ্ছ, তুমি নেতা হিসাবে তুমি একটা গাড়িতে চলছো, দামি গাড়িতে, হ্যারিয়ার ট্যারিয়ার এই ধরনের বা বিএমডাব্লিউ এই ধরনের, তারা হলে তোমাকে মানুষজন নেতা বলে মূল্য দিচ্ছে না। বা তোমার একটা অফিস স্পেস থাকা লাগবে, তোমার একটা ফ্ল্যাট থাকা লাগবে। তুমি যখন 5ই আগস্টের পরে এই সিচুয়েশনটা হয়েছে, তুমি হুট করে নেতা হয়ে গেলা, তখন অনেকেরই কিন্তু আর্থিক অবস্থা বা অন্যান্য অবস্থা কিন্তু ভালো ছিল না। তো তাদেরকে কিন্তু নেতা হিসাবে তাদের এখনকার যে সমাজের এক্সিস্টিং ডিমান্ড, যে নেতার এই গুণ থাকবে, নেতার এইরকম আর্থিক একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা কিন্তু তাদের অর্জন করতে হবে খুব দ্রুত। যে তা না হলে কিন্তু মানুষজন তোমাকে নেতা হিসেবে পাত্তা দিবে না। একটা দলের হয়তো আগে থেকে টাকা পয়সা আছে, যাদের নাই তাদেরকে কিন্তু খুব দ্রুত এই টাকাটা অর্জন করে তোমাকে হচ্ছে অ্যাটলিস্ট একটা অফিস থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে, কিছু ছেলেপেলে থাকবে যাদেরকে ফ্লেক্সি করার টাকা দিতে হবে, বা হচ্ছে কোক বিরিয়ানি টাকা দিতে হবে। এইসব তো তোমার কিন্তু খরচ আছে। এইটা আমি যদি বলতেছি, যারা এখন পড়বে তাদেরকে দ্রুত হচ্ছে ওই স্ট্যান্ডার্ডে উঠে যেতে হবে, যে আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড এটা রেখে গেছে, তো আমাকে তো ওই স্ট্যান্ডার্ডের নেতা হিসাবে একটা অর্থনৈতিক বা সামাজিক জীবনযাপন করতে হবে। তোমার কাছে কি ভ্যালিড মনে হচ্ছে কিনা? এটা তো একদম পলিটিক্যাল মাইন্ডসেটের কথা বললেন। এটা আমরা যদি 1996-এর দিকেও যদি আওয়ামী লীগকে দেখি, তারাও এর কাজ করছে। 1991-এ বিএনপিকেও যদি দেখি, তাদের নেতারাও গিয়ে দেখা যাবে যে কাজ করছে। তো এটা পাওয়ার গ্যাপ হয়েছে। আর ওই যে বলেন না যে আপনার অনুসারীরা দে এক্সপেক্ট ইউ টু ডু দিস, তারা এতদিন নেতা দেখে আসছে, নেতা হইলে তুমি মোটরসাইকেলের নিয়ে কেন র্যালি করবা না? মানে হোয়াট কাইন্ড অফ নেতা আর ইউ? মানে ওই যে আপনার সাথে মাঝে মধ্যে যোগ করে যেটা বলি যে আমেরিকাতে থাকেন, আপনি তো হেলিকপ্টারে চড়ে কয়বার বাংলাদেশে আসছেন, এটা ওইটার মতো একটা কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আপনার একদম ক্যারিয়ার, পড়াশোনা সবকিছু নিয়ে কিন্তু কোয়েশ্চেন করার একটা রাইটস আছে, গ্রাউন্ড আছে, যে সে তো এটা করে নাই, পাশের গ্রামের আরেকজন করছে, আমেরিকাতে থাকে তার ছেলে। তো it's the same ideology. But if we are actually doing that, একটা নেতা যদি আসলে এটা করে, then did we even change? না, এটা তো প্রশ্ন। এটাই কারণ টাকার সোর্স তো আর ওইভাবে তো আসে না। আমার তো এমন না যে আমার সিপ্যাক আর ব্যাক কিছু একটা আছে, যে আমার ব্যাকার্স আছে। তো আমরা তো জানি তো এই টাকাগুলো কিভাবে আসে, তো উই ক্যান অ্যাজিউম দ্যাট। বাট ইয়া, আমি যেটা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আপনি তুলছেন। সো ইফ দে ওয়ান্ট টু বি ক্লিয়ার, যেমন আমার জাতীয় নাগরিক পার্টি দেখার পর আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে হলে এতজন কেন বিদেশের, মানে আর উই গোনা মেক দ্য সেম মিস্টেক এগেন? এইটাকে আবার আরেকভাবে দেখার সুযোগ আছে না, মানে যেখান থেকে আমরা বেসিক্যালি শুরুতে একটা ধারণা এরকম করে দেখার সুযোগ আছে কিনা, যে বাইরে যারা আছে তাদের মধ্যেও দেশে যারা ভালো দেশকে নিয়ে ভাবে বা দেশকে ভালোবাসে, কাজ করতে চায়, এরকম লোকের সংখ্যা লোক আছে। যারা বিদেশে চলে গেছে তাদের মধ্যেও স্টিল একটা, ফর এক্সাম্পল আমি যারা হচ্ছে দে স্টিল ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, সুযোগ পাইনি। এখন 71 বা 72 সালের, আমি যেমন 71 বা 72 সালের ওবায়দুল কাদের ওয়াজ দেশপ্রেমী। ওকে, হি ডিডন্ট টার্ন ইনটু ওবায়দুল কাদের ইন ওয়ান ডে, ইট টুক হিম ইয়ার্স টু ডু দ্যাট। সো হ্যাঁ, কিন্তু আবার এটাও সম্ভব যে এখনকার ওবায়দুল কাদের অন্য টাইম লাইনে যদি যায়, সে উইল নট গো টু দ্য সেম। আর সে আর কতদিনই বাঁচবে? না, ওবায়দুল কাদের বলছি যে এখন ওবায়দুল কাদের বয়সী যারা 71 এখন বললাম, এখন যারা ওই জুলাই আন্দোলনের সাথে আছে, এদের মধ্যেও অনেকেই আমার ধারণা আসলেই হয়তো ভালো পথে যাইতে পারে, কারণ আবার কিছু হয়তো ওবায়দুল কাদের পথে যাবে, এটা অস্বীকার। বাট এখন it's gonna be a longer conversation. We will just go back and forth. But I think তাদের একটা ফোকাস ছিল যে হলে গিয়ে, যে আমার কোয়েশ্চেন, here's the question, what was the biggest concern for যখন ইন্টারনেট খোলা হলো, তাদের মেইন কনসার্ন কি ছিল? যে বাংলাদেশের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, তো কতজন প্রবাসী এনসিপির কমিটিতে আছে, প্রবাসী ফ্রম মালয়েশিয়া, দুবাই, এইসব কান্ট্রি থেকে? I don't think anyone is there.
Anyone who was জানি ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যের সম্ভবত এবং মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে সম্ভবত এনসিপি শাখা খোলা হচ্ছে বা ওদিকে কমিটি দেওয়া হচ্ছে বলে আমি জানি। it's probably not going to target these people. কিভাবে তা আমি জানি না। আবার এনসিপি কিন্তু আরেকটা করছিল, তারা ডায়াসপোরা বা বাংলাদেশি ডায়াসপোরা এরকম কিছু একটা করছিল, যেখানে বিভিন্ন বিদেশি অন্যান্য রাষ্ট্রীয় বাংলাদেশি অবস্থিত বাংলাদেশিদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয়েছিল। কিন্তু তাদের সাথে কতটুকু কাজে বা চিন্তা ভাবনাতে তাদেরকে ইনভলভ করা হচ্ছে সেটা নিয়ে আমার জানা নাই। আমার মনে হয় ওইটার পার্টিসিপেশন উইল বি দ্য সেম লেভেল অ্যাজ আমরা যেটা আগেও কভার করছি, এয়ারপোর্টে কোন শ্রেণীর যাত্রীকে ধরা হয়। This is not an assumption, this is what I have seen, so I'm going to say that. তো বাট আমার যেটা টপিক বারবার আমিও যেটা হলে দেশে গিয়ে দেখছি, তো আমার ফার্স্ট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে বলতেছি যে ফার্স্ট আমি দেখেছিলাম যে কাস্টমসের যে হয়রানি একটা জিনিস লক্ষ্য করেছি। দেন যে বাংলাদেশের যেটা আমি সবসময় ছোটবেলায় এদেরকে দাঙ্গা পুলিশ বলতাম, ওই যে এয়ারপোর্টে যে পুলিশ শপিং এর দাঙ্গা, তাদের বিহেভিয়ার ইজ লাইক প্রিটি রুড, প্রিটি রাফ, অলদো আমি ফেস করিনি। বাট থার্ড মোস্ট যেটা এখন আমার মাথায় এখনও আছে সেটা হচ্ছে এটি যে এক্সপ্রেসওয়ে ইয়েতে বা বুথগুলোতে, ওইটাতে প্রত্যেকটা বুথের মধ্যে ফটোস্টেট করা লেখা আছে হলে প্রধান উপদেষ্টা স্যারের গাড়ির নাম্বার, জাস্ট 2টা গাড়ির নাম্বার ছিল, ইটস নট a lot of গাড়ির নাম্বারস। সো that was concerning for me, that's what I'm gonna say. Anyways, we can talk